জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদান শেষে নতুন সরকারের পাশে থাকার বৈশ্বিক প্রতিশ্রুতি নিয়ে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। 4 দিনের সফর শেষে শনিবার রাত 3:32 কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কে যান মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের নিয়ে কাতার এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় রাত 9:30টায় ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে। এর আগে মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ অধিবেশনে শুক্রবার ভাষণ দেন। বাংলায় দেওয়ায় তার এই ভাষণ বিশ্ব নেতাদের প্রশংসা কুড়িয়েছে। 4 দিনের সফরকালে প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার দেশের পূর্ণ সমর্থন করেন, অর্থনৈতিক সহযোগিতা সহ যে কোনো বিষয়ে দেশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এ সফরে সব মিলে 12টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন মোহাম্মদ ইউনূস। এই সফরে প্রধান উপদেষ্টার ব্যাপক কর্মতৎপরতা বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এবং অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিরাট অবদান রাখবে বলে আশা করে সবাই। C+ TV বাংলা, চট্টগ্রাম।